নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি রান্নার কোনো রেসিপি নয়, আজ আমি আপনাদেরকে বাড়িতে কি করে সাবান বানাতে হয় সেটা দেখাবো। আজ আমি বানাচ্ছি গোলাপ ফুল দিয়ে সাবান, যাকে বলে রোজ সোপ। আর এই সাবানটি কিন্তু খুব সহজে বাড়িতে বানানো যায়, বাজারের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। তাহলে আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারাও এইভাবে খুব সুন্দর বাড়িতে সাবান তৈরি করতে পারবেন। আর আপনারা সবাই জানেন যে কোনো জিনিসই কিন্তু বাড়িতে তৈরি জিনিসটা সবথেকে ভালো হয়। দোকানের জিনিস কেমিক্যাল থাকে, অনেক কিছুই থাকে, আর বাড়ির জিনিস পুরো ফ্রেশ। তাহলে দেখতে থাকুন। এই সাবানটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো গোলাপ। প্রথমে আমি গোলাপের পাপড়িগুলোকে একটা একটা করে ছিঁড়ে নেব। আর আমি যেটুকু পরিমাণে সাবান বানাবো তাতে কিন্তু আমার দুটো গোলাপই যথেষ্ট। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আপনারা বেশি করে গোলাপ ফুল নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো গোলাপের পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। এবারে এই পাপড়িগুলোকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে। এটার একটা আমি পেস্ট করে নেব। আমার বাচ্চাও আমাকে হেল্প করছে, দেখুন গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে মিক্সিতে দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি জলটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো এই যে এইটুকুই হয়েছে আমার। আমি এখানে 3টে সাবান বানাচ্ছি, আর 3টের জন্য কিন্তু এটুকুই এনাফ। এবার আমি গোলাপের জুসটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ হচ্ছে ছেঁকে না নিলে অনেকটা কিন্তু দানা দানা থেকে যায়, আর তাতে কিন্তু সাবানটা স্মুথ হয় না। আর এখানে নিয়েছি আমি সোপ বেস, যেটা সাবান বানানোর জন্য দরকারি, এটা অবশ্যই লাগবে। আর আপনারা যদি সোপ বেস না পান তাহলে যে কোনো মানে গ্লিসারিন সাবানও এখানে আপনারা ইউজ করতে পারেন। আর এই সোপ বেসটা আমি নিয়েছি অনলাইন থেকে। তো এই সোপ বেসটা আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন। তো দেখুন আমার কাটা হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে লাগছে না, একেবারে পনিরের টুকরোর মতো। এবারে গোলাপ ফুলের রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। এখানে আমি 4 চামচ মতো গোলাপ জল দিয়ে দেব। এদিকে আমি গ্যাস অন করে প্রথমে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, আর ওই জলের উপরে আরও একটা বাটি দিয়ে আমি সোপ বেসটা দিয়ে দিচ্ছি। ওই জলের ভাপেই কিন্তু এই সোপ বেসটা একেবারে গলে যাবে। তো দেখতে পাচ্ছেন সোপ বেসটা কিন্তু খুব সুন্দর গলে গেছে। এই পর্যায়ে গোলাপ ফুলের রসটা দিয়ে দিতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি কোনো কালার ইউজ করতে না চান তাহলে করবেন না। আমি এখানে সামান্য একটুখানি রেড ফুড কালার ইউজ করেছি, কারণ হচ্ছে গোলাপের যে রসটা ওতে কিন্তু বেশি ভালো কালার হয়নি। তো সেই জন্য আমি একটুখানি রেড ফুড কালার ইউজ করে এটাকে বানাচ্ছি। আপনারা চাইলে এমনিও বানাতে পারেন। তো এখানে নিয়ে নিয়েছি একটা সোপ মোল্ড, এটাও আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এর উপরে আমি গোলাপের কয়েকটা পাপড়ি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। এবার আমি সোপের লিকুইডটা সোপ মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। এভাবে আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। তো দেখুন আমার 3টেতেই কিন্তু হয়ে গেছে পুরোপুরি, একটু বাকি নেই। ফিরে আসছি 4-5 ঘন্টা পর। তো দেখুন 4-5 ঘন্টা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর কিন্তু সাবানটা বসেছে, আর খুব সুন্দর শক্ত হয়েছে। এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো আপনাদের আমার আজকের এই সাবান বানানোর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই বাড়িতে এভাবে একবার হলে আপনারা বানিয়ে দেখবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।